নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগতম। তো আজকে আমি যে ভিডিওটা করছি, এই ভিডিওটা মূলত তাদের জন্যেই এই ভিডিওটা ইম্পর্ট্যান্ট, যারা শুধুমাত্র যে চিরাচরিত প্রথাগত খালি পড়াশুনো বা বিভিন্ন শাখা ব্রাঞ্চ এই সমস্ত সম্বন্ধেই সবসময় নিয়ে পড়ে থাকে, তাদের জন্য নয়। এটা একটু আলাদা ভিডিও, যেটা হচ্ছে সব ধরনের মানুষের জন্য। দেখো, বর্তমান সময়ে মানুষ একটা বিষয়ে খুব বেশি সচেতন। সেই বিষয়টা কি? সেই বিষয়টা হচ্ছে লোকে কি বললো বা লোকে কি বলবে। আমাদের বেশিরভাগ অ্যাকশন, আমরা কিছু করতে গেলে সেটা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই আমরা কি করি, যে অন্য লোকের ডিসিশনের ওপর কিন্তু আমরা নিজেদের ডিসিশান নিই। যেমন ধরো, আমার এখানে যেতে ইচ্ছে করছে, বাট লোকে কি বলবে। তোমার কোনো কাজটা করতে ইচ্ছে করছে, লোকে কি বলবে। এই কাজটা করলে আমার ভালো হবে, কিন্তু লোকে মনে করছে এটাতে খারাপ হবে। সেক্ষেত্রে আমরা কি করি, আমাদের যে প্রথাগত আমাদের ডিসিশানগুলো, সেই ডিসিশানগুলোও কিন্তু এখন হয়ে গেছে কার উপর? লোকের ওপর। লোকে কি বলবে তার উপর। তো দেখো, যেদিন থেকে তোমার এই ধারণাগুলো জন্ম হয়ে গেছে যে লোকের কথাতে তুমি কোনো কাজ করবে, সেদিন থেকেই তোমার যে রিয়েল সাকসেস যে জিনিসটা, সেটা কিন্তু অনেকটা পিছিয়ে গেছে। সেটা তোমাদের ক্ষেত্রে হয়েছে, আমার ক্ষেত্রে হয়েছে। তাই আমরা রিয়েলাইজ করতে পারছি যে আমি যে কথাটা বলছি সেটা তোমরাও বুঝতে পারছো, আমিও বুঝতে পারছি। বাট দেখো, অ্যাকচুয়ালি লাইফ সাইকেলটা যেটা রয়েছে, জীবন চক্র যেটা, সেটা কিন্তু প্রত্যেকের নিজস্ব ব্যক্তিসত্তা রয়েছে। এবং তুমি কি করবে, তুমি কোথায় পৌঁছাবে, বা তুমি কার সাথে থাকবে, বা কি করতে চাইছো তুমি, সেটা কিন্তু কমপ্লিটলি তোমার সিদ্ধান্ত। অন্যের এর ওপরে কথা বলার বা কোনো কিছু চাপিয়ে দেওয়ার ক্ষমতা নেই। দেখো, অনেক সময় কি হয়, যখন অন্য কেউ তোমাকে কিছু বলে, তখন তুমি নিজেকে জাজ করতে শুরু করে দাও যে আমি এই জিনিসটা ঠিক করলাম তো। আরে ভাই, অন্যের কোনো কথা বলাতে আমার কি যায় আসে। এই জিনিসটা কিন্তু আমাদেরকে বুঝতে হবে। সেটা আমিও ভুল করি, তোমরাও এই বিষয়টা নিয়ে খুব বেশি ভুল করো। যেমন ধরো, তোমার এখন আমি এই বিষয়টা নিয়ে, টপিকটা নিয়ে হঠাৎ করে কথাই বলতে গেলাম কেন, এটাও তোমাদের মনে প্রশ্ন আসতে পারে। বাট এই বিষয়টা নিয়ে বলার একটাই কারণ, দেখো, কিছুদিনের মধ্যে কিন্তু তোমরা জানো অলরেডি তোমাদের শুরু হয়ে গিয়েছে ডিপ্লোমার, আইটিআইয়ের যে ফর্ম ফিল আপ প্রসেস, সেটা চালু হয়ে গিয়েছে। এবং সেই প্রসেসটা চলবে তোমাদের 15ই মে 2024 অবধি। বাট একজন স্টুডেন্ট যার এই ইঞ্জিনিয়ারিং ফিল্ডটা খুব ভালো লাগে, মানে সে আসতে চায় ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ে, বাট কিছু লোক তাকে বলে দিয়েছে যে ডিপ্লোমাতে চাকরি নেই, ভালো কলেজ, তোমার মাধ্যমিকে প্রাপ্ত নাম্বার কম, তোমার কলেজ পাওয়ার সম্ভাবনা নেই, পরবর্তীকালে 3 বছর পর তোমার চাকরি পাওয়ার কোনো যোগ্যতা নেই। এরকম হয়তো আশা করি অনেক কথা তোমরা অলরেডি শুনে নিয়েছো, এবং তার মধ্যে অনেক স্টুডেন্ট আবার মেনেও নিয়েছো যে সত্যি আমি এগুলো করতে পারি না। ডিপ্লোমাতে তো ইংরেজিতে পড়ানো হয়, আমি তো ভালোভাবে বাংলাটাই লিখতে পারি না, ইংরেজিটা কিভাবে হবে। আমি ম্যাথসে খুব উইক, ফিজিক্সে খুব উইক, আমি তাহলে কিভাবে ডিপ্লোমাটা পড়বো। বা বিভিন্ন ক্ষেত্রে যে আমার পারিবারিক অবস্থা খুবই খারাপ, তাহলে এই সমস্যা থেকে বেরিয়ে আমার ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পড়া সম্ভব নয়। এমন বিভিন্ন ধরনের চিন্তা ভাবনা আমরা আগে থেকেই মনে ঢুকিয়ে নিয়েছি, যখনও অবধি তার জন্য আমরা কিন্তু ফর্ম ফিল আপ পর্যন্ত করছি না। দেখো, তুমি যদি ডাঙায় দাঁড়িয়ে ভাবো যে সমুদ্রটা, নদীটা কত গভীর, সেটা তুমি তো ডাঙায় দাঁড়িয়ে বুঝতে পারবে না। যদি তোমার মনে হয় যে আমি এই ফিল্ডে যাব, তাহলে অবশ্যই কিন্তু তোমরা যাও। সেক্ষেত্রে অন্য কে কি ভাবলো, কে কি বললো, তাতে কিন্তু কোনো কিছু যায় আসে না। তার বিশেষ একটা কারণের কথাও তোমাকে বলছি। দেখো, যখন 3 বছর পর তুমি ডিপ্লোমা কমপ্লিট করার পর তুমি জব পাবে, তখন এরাই কিন্তু বলবে আমি জানতাম ছেলেটা কিন্তু পড়াশোনায় খুব ভালো ছিল, ওর চাকরি পাওয়া কনফার্ম ছিল।
তাহলে বুঝতেই পারছো এদের কথাই কিন্তু 3 বছর পর পাল্টে যাবে। যারা আজ তোমাকে বলছে যে বিষয়গুলো নিয়ে তোমাকে তারা পিছনে ঠেলে দিচ্ছে, সেই বিষয়গুলোই কিন্তু 3 বছর পর কমপ্লিট বদলে যাবে। তো সেক্ষেত্রে আমি তোমাদেরকে বলবো যে এই এই ইস্যু, এটা একটা শুধুমাত্র আমি একটা এক্সাম্পল দিলাম, এরকম হাজার হাজার লাখ লাখ এক্সাম্পল তুমি তোমার জীবনে এখনও অবধি ফিল করতে পেরেছো। আজ হয়তো অনেক যে জিনিসগুলো তোমার রিগ্রেট হয় যে আমি হ্যাঁ এই জিনিসগুলো করতে পারতাম, বাট এ বলেছিল বলে করিনি বা সে বলেছিল বলে করিনি, এই রিগ্রেটটা কিন্তু লাস্ট সময় অবধি থেকে যাবে যদি আজই তুমি শক্ত না হয় এবং তোমরা যদি সিদ্ধান্তগুলো ঠিকঠাকভাবে না নাও। যদি তোমার ডিপ্লোমা ভালো লাগে, ডিপ্লোমা পড়তে ইচ্ছে করে, তাহলে অবশ্যই অবশ্যই তুমি যাও। সেক্ষেত্রে চাকরি পাওয়া না পাওয়া 3 বছর পরের কথা তুমি এখন থেকে ভাববে কেন? তুমি 3 বছর পরিশ্রম করলে অবশ্যই 3 বছর পর তুমি সাফল্য পাবে। বাট যদি শুধুমাত্র তুমি লোকের কথা শুনে অ্যাডমিশানই না নাও, পড়াশুনোই না করো, তাহলে করবে কি? ধরো তুমি তোমার কাছে অপশান কিছু বাকি, কিছু অপশান নেই, তোমাকে ডিপ্লোমা করতেই হবে, তাহলে তুমি লোকের কথা বলে কি করবে? তোমাকে তো সেই আমাকে আসতেই হবে এই ফিল্ডে, তাহলে আমি আগে থেকে ভয় পাবো কেন? 3 বছর পরের কথা ভাববো কেন? বা আমার ম্যাথে উইক, ফিজিক্সে উইক কেন? অনেকেই অনেক সাবজেক্টে উইক থাকে, অনেক কিছুতেই উইক থাকে, কি পরে সেটাকে সংশোধন করা যায় না? স্ট্রং হওয়া যায় না? অবশ্যই যায়। তাই তোমাদেরকে বলবো এসব ভুলভাল লোকেদের ভুলভাল সিদ্ধান্তগুলো শোনার থেকে বরং নিজের যেটা মনে হচ্ছে সেটাই কিন্তু তোমরা সেই পথেই অগ্রসর হও। আর অবশ্যই তোমরা এই চ্যানেলটার সাথে যুক্ত থাকবে, কারণ শুধুমাত্র যে প্রথাগত শিক্ষা, তোমাদের প্রত্যেক দিনের নোটিশ, এইটুকু দিয়ে কিন্তু এই চ্যানেল থেমে থাকবে না। তোমাদেরকে কিন্তু প্রত্যেকটা পদক্ষেপে আগে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবে। দেখো প্রত্যেকে কিন্তু অনেক অসুবিধার মধ্যে থাকে, কিন্তু সেই অসুবিধার মধ্যে থেকে তোমাদেরকে সুবিধাগুলো খুঁজে নিতে হবে এবং এগোতে হবে। তোমার মাধ্যমিকে কম নাম্বার আছে, তুমি এপিসি রয় পাবে না, তুমি সেন্ট্রাল কলকাতা পাবে। তুমি সেন্ট্রাল কলকাতা পাবে না, তুমি এমবিসি ইনস্টিটিউট পাবে। তুমি এমবিসি পাবে না, তুমি কন্যাপুর পলিটেকনিক পাবে। তুমি এটা না পেলে ওটা পাবে। তোমার কাছে প্রচুর চান্স, প্রচুর অপশানস রয়েছে। এমনটা ভেবে না যে এখনই সব শেষ হয়ে গেছে, আমার কাছে কোনো অপশান নেই। তোমার নাম্বার কম থাকতে পারে, সে বলে তুমি কম মানে ইলেকট্রিক্যাল মেকানিক্যাল পাবে না, সিভিল পাবে, সিভিল পাবে না, অন্য ডিপার্টমেন্ট পাবে। বাট তুমি এমনটা কেন আগে থেকে ভেবে নিচ্ছ? তাই অবশ্যই বলবো তোমরা প্রত্যেকে কিন্তু ফর্ম ফিল আপগুলো ঠিকঠাক টাইমে করে নাও এবং লোকের কথা শোনা আজ থেকে, এখন থেকেই বন্ধ করে দাও। অবশ্যই তোমরা নিজেদের প্রিপারেশান নাও, ভালোভাবে নিজেদেরকে তৈরি করো, ডেভেলপ করো। তো যাই হোক, ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা যদি মনে হয় যে হ্যাঁ এই ভিডিওতে বলা কথাগুলি তোমাদের সাথে রিলেট করতে পারছো, তাহলে অবশ্যই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে নিও, ভিডিওটিকে লাইক করো এবং অবশ্যই অবশ্যই বন্ধুদের মধ্যেও কিন্তু ভিডিওগুলিকে শেয়ার করে দাও, যাতে তারাও যে সমস্ত ভুল সিদ্ধান্তগুলো বা ভুল সমাজের জন্য তারা ভুল পথে পা দিচ্ছে, সঠিক পথে তারা কিন্তু যেতে পারে। ধন্যবাদ।